ও আলামিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কতদিন পরে ফোন দিলেন, আপনি এত দেরি করে কেন ফোন দেন? এরকম কথা বলে না? কিন্তু স্বামী বেটা খাওয়ায়, পড়ায়, কাপড় দেয়, ভাত দেয়, সেই ব্যক্তি যখন ফোন করে, তুমি ফোন করে সময় করে না, প্রত্যেকদিন ডিস্টার্ব করে, এত সময় আমি এখন মশলা বাটতেছি, এরকম জাতি ভাবি আছে নাকি? বইয়ের সঙ্গে ভাত খাইতে পারে না, কিন্তু স্বামীর সঙ্গে একই প্লেটে ভাত খাইতে ভালোবাসে, বাসে কিনা বলে? মাঝে একদিন বিয়ে পড়াইতে গিয়েছি, বিয়ে পড়ানো শেষ, না খেয়ে আসতে দেবে না হুজুর, আপনাকে খেয়ে যেতেই হবে। খাওয়া দাওয়া শেষ, বরের সঙ্গে খাওয়া শেষ করেছি, শালীরা প্রায় 10-12টা, 1 ডজনের মতো, 1 ডজনের মতো সিরিয়াল দিয়েছে। কি ব্যাপার তোমরা? হাত ধোয়াবো। শালীরা কেরা 1 ডজনের মতো সিরিয়াল দিয়েছে। কিরে তোমরা, বয়সের সামনে আসতেছে না, হ্যাঁ হাত ধোয়াবো। আর কত বড় নালায়ে, এই ধামড়া দামড়া শালীদের কাছ থেকে কসলাই হাত ধোয়ার জন্য এরকম হাত দায়ী করে থাকে। আপনাদের এদিকে এই নিয়ম আছে নাকি? ঘৃণিত কাজ। শালীর সঙ্গে দেখা দেওয়া যায় না, আর সেখানে শালী আপনারে হাত ধোয়াবে কি সুন্দর করে, কি সুন্দর করে, এটা দেনার গুনাহ হয় না? ওই শালীকে যদি ওই দুলাভাইয়ের ভালো লেগে যায়, ওই দুলাভাইয়ের যদি ওই শালীকে ভালো লেগে যায়, দুজনের ভিতরে যখন হাত ডালাডালি হয়, তাদের ভিতরে যদি একটা হৃদস্পন্দন তৈরি হয়, বউকে ভালো লাগবে নাকি শালীকে ভালো লাগবে? তেমন শালী আমার মনের মতন, স্বামী আমার যেমন তেমন দেওরা আমার কিসের মতন? তাহলে এইগুলো কি শেষ করতে হবে না শেষ করতে হবে না? আমার মুরব্বী চাচারা, আর একটা সমস্যা আছে। মাধবপুর উত্তরপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের প্রধান অতিথি আলোচনা শেষ করে গিয়েছেন। প্রধান অতিথির পরে বিশেষ অতিথির আলোচনা ভালো কি লাগবে আপনাদের? কি বলেন, লাগবে? আলোচনা হবে কার? প্রধান অতিথির নাকি আল কোরআনের? আল কোরআনের আলোচনা শুনতে রাজি আছি না সবাই? এখানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন, খুবই প্রিয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মুফতি ফয়সাল কবির ফয়েজী সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই বড় ভাইয়ের হায়াতে তৈয়বা দারাজ করুক, সকলে বলে আমিন। ঈশার পরে আমার উস্তাদ তুল্য সম্মানীয় সারে তাজ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি সাজ্জাদ হুসাইন। আপনাদের সকলেরই হৃদয়ের স্পন্দন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই উস্তাদ তুল্য সাজ্জাদ হুসাইন সাহেবকে হায়াতে তৈয়বা দারাজ করুক, সকলে বলে আমিন। এখানে আমার বাপ বয়সী একজন মানুষ, আপনাদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব সভাপতিত্ব করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ মোহাম্মদ আব্দুর রব সাহেবের হায়াতে তৈয়বা দারাজ করুক, সকলে বলে আমিন। এখানে যারা আলোচনা শুনতে এসেছেন, আপনারা খুশি না বেজার? কুরআনুল কারীমের আলোচনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেছেন, পৃথিবীর বুকে যত সমাবেশ হয়, পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে যদি কোন সমাবেশ হয়, সেই সমাবেশের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ সমাবেশ হচ্ছেন কুরআনুল কারীমের সমাবেশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা আযযা ওয়া জাল্লা। কোন একটা দল, গোত্র, গোষ্ঠী আল্লাহর স্মরণে যদি পৃথিবীর বুকে বসে যায়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা আযযা ওয়া জাল্লা হাফাতুহুমুল মালায়েকা। পৃথিবীর প্রধানমন্ত্রী যদি কোন জায়গায় সমাবেশ করে, রাষ্ট্রপতি যদি কোন সমাবেশ করে, ওই রাষ্ট্রপতির সমাবেশের নিরাপত্তা দেওয়ার জন্য বিডিআর থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে যত বাহিনী আছে, এসএফ বাহিনী বলেন, বিশেষ ফোর্স বলেন, সমস্ত ফোর্সরা ওই নিরাপত্তার জন্য চারিধারে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে একজন প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য
পুলিশ বাহিনী দাঁড়িয়ে যায়, র্যাব বাহিনী দাঁড়িয়ে যায়, এসএফ বাহিনী দাঁড়িয়ে যায়, বিশেষ বাহিনী দাঁড়িয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহর শরণে পৃথিবীর বুকে যেখানেই মানুষ বসে যায়, আমি ওই সমস্ত মানুষের সম্মানে তাদের চারিদিকে ফেরেশতাদেরকে ডেকে দিই। বলেন সুবহানাল্লাহ। ইল্লা হাফাতুহুমুল বালাইকা, শুধুমাত্র ফেরেশতারা তাদেরকে ডেকে নেয় না, ওয়া ওয়াশিয়াতুহুমুর রাহমা, ওই সমস্ত বান্দাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল রহমত বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, শুধুমাত্র ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয় না, শুধুমাত্র ফেরেশতাদের বেষ্টনের পরে আমি আল্লাহ রহমত তাদের উপর বর্ষিত হয় না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ সাকিনা প্রশান্তি নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর একটা স্পেশাল সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে মানুষের জন্য ঘোষণা করেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদের প্রশংসা শুরু করে দিই ফেরেশতাদের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থেকে, ও ফেরেশতারা, এই যে পৃথিবীর মাধবপুর উত্তরপাড়া মসজিদের পাশে এরকম আমার নামে আলোচনা হচ্ছে, তারা কি আমাদেরকে দেখেছে? ফেরেশতারা বলে না। আমার জান্নাত দেখেছে? ফেরেশতা বলে না। আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলে না। যখন এই রকম ভাবে একটা একটা প্রশ্ন করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার যে বান্দা আমাকে না দেখে, আমার জান্নাতকে না দেখে, আমার জাহান্নামকে না দেখে আমার আলোচনার জন্য বসে গেছে, আমার আলোচনা শোনার জন্য বসে গেছে, আমি ওই সমস্ত বান্দাদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সে আলোচনায় বসে আপনারা খুশি না বেজার? আমাদের এই আলোচনায় কি মা বোনেরা শরীক আছে নাকি? আপনাদের এই এলাকার মা বোনেরা, আপনাদের স্ত্রীরা ভালো না মন্দ? কারোর স্ত্রী খারাপ না, কিন্তু এই যে আমার একটু আগে রিপোর্ট দিল যে সংসারে বনি বনাতে হচ্ছে না, আপনাদের থেকে মহিলারা বেশি আছে না কম আছে? এই সাইডে নাকি? এই সাইডে ওনারা তো কথা বলতেছে মনে হয়। আমি আমার চাচি বা ভাবি যেই হোক না কেন, সবাইকে রিকোয়েস্ট করব আমরা কথা না বলি, সুন্দর আলোচনা শুনি। আপনাদের জন্য আজকে স্পেশাল গিফট আছে। কি আছে? গিফট আছে। তাহলে আমরা যে হাদিস শুনলাম, এই হাদিসের মাধ্যমে আল্লাহ আমাদের রহমত নাজিল করবেন, সাকিনা দেবেন এবং আমাদের গুনাহ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। তো আমরা সেই আলোচনায় বসতে পেরে খুশি না বেজার? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে দুইটা ভাগে বিভক্ত করে দেবেন। কয়টা ভাগে? আলোচনার সঙ্গে আপনারা যদি শরীক না হন, তাহলে সেই আলোচনাটা মজাদার হবে না। একটা ক্লাস হওয়া দরকার। আমি বকবক করেই গেলাম, আপনারা খালি শুনেই গেলেন, এই আলোচনা কি মজাদার হবে? পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি ভাগে বিভক্ত করবেন। সমস্ত মানুষদেরকে ডেকে বলবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেকটা মানুষের নেতা সহ, প্রত্যেকটা গোত্রের নেতা সহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন। ফামান উতিয়া কিতাবাহু, শুধু ডাকবেন কি জন্য সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। ফামান উতিয়া কিতাবাহু, ডাকার পরে প্রত্যেক নেতার এবং প্রত্যেকটা ব্যক্তির একটা চার্ট ধরিয়ে দেবেন। এই যে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এইরকম প্রত্যেকটা ব্যক্তিকে একটা আমলনামা ধরিয়ে দেবেন। কি ধরিয়ে দেবেন বলেন? আমলনামা ধরিয়ে দেবেন। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আমলনামা ধরিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার বান্দা,
প্রিয় বান্দা, আমি যেই তোমার পরীক্ষার ফলাফল জীবনের একটা চার্ট ধরিয়ে দিয়েছি, এই চার্টটা তুমি নিজেই পড়ো। পড়ার পরে দেখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামার ভিতরে কোন ধরনের অন্যায় করেছে কিনা, জুলুম করেছে কিনা, কোন ধরনের সামান্যতম অবিচার করেছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নেতা সহ ডাকবেন, প্রত্যেকটা ব্যক্তিকে ডাকবেন। ব্যক্তিকে ডাকার পরে কি দেবেন বলেন? কি দেবেন? আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি করেছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা ব্যক্তির কাঁধে সম্মানিত দুইজন ফেরেশতা বসিয়ে দিয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পৃথিবীর মানুষ যেই শব্দটা উচ্চারণ করুক, যা কিছু করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করে দেওয়া দুইজন রক্ষক রয়েছেন, ক্যামেরাম্যান রয়েছেন। ভিডিও করলে যেরকম ভাবে সবকিছু দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দুইজন ফেরেশতা ফিট করে দিয়েছেন। একজন ভালো কাজের হিসাব লেখেন, আরেকজন মন্দ কাজের হিসাব লেখেন। যদি মানুষ তার লিখিত রিপোর্টকে অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অডিও রেকর্ড ফাঁস করে দিবেন। যদি কেউ অডিও রেকর্ড অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও রেকর্ড ফাঁস করে দিবেন। যদি কেউ ভিডিও রেকর্ড অস্বীকার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল সিকিউরিটি ব্রাঞ্চ তার পা দ্বারা প্রত্যেকটা ব্যক্তির হাতের দ্বারা ওই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েবে। সুতরাং আপনি কি করতেছেন, কোথায় অন্যায় করতেছেন, কোথায় ন্যায় করতেছেন, কোনটা সত্য বলতেছেন, কোনটা মিথ্যা বলতেছেন, এর প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা আমলনামা আপনার আমলনামায় সুন্দরভাবে লিখে দেওয়া হবে। কত বলেন ঠিক কিনা? এই কথায় যদি আপনি বিশ্বাস করেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ওই আমলনামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট অন্যায় আপনি করেছেন, ছোট্ট থেকে ছোট্ট যে ন্যায় করেছেন, ছোট সামান্যতম একটা ভালো কাজ করেছেন, রাতের অন্ধকারে ছোট্ট একটা গুনাহ করেছেন, কারোর কাছে ডাব চুরি করে খেয়েছেন, কারোর মুরগি চুরি নিয়ে এসেছেন, মুরগি চুরি করে নিয়ে এসে পিকনিক করেছেন, মজা করেছেন, এই মুরগি চুরি করার রিপোর্ট কি ওই আমলনামায় থাকবে নাকি বলেন? থাকবে। প্রিয় উপস্থিত, এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি না নেই? আছি নাকি? আমার কথা কি আপনাদের কাছে তিক্ত লাগতেছে? মনে হচ্ছে তো কষ্ট হচ্ছে। আমি কি মিষ্টি আলোচনায় চলে যাব? কি বলেন আপনারা? মিষ্টি আলোচনা করব নাকি যেটা চলছে এটাই চলবে? এটাই চলবে। সমস্ত ব্যক্তিদেরকে যখন আমলনামা ধরিয়ে দেওয়া হবে, প্রত্যেকের আমলনামাকে পড়তে বলা হবে। আমলনামা পড়তে চাইবে না, আমলনামা দেখে বলবে না, ইয়া সুবহানাহু ওয়া তাআলা, এরকম কাজ তো আমি কখনো করিনি। আল্লাহ অডিও রেকর্ড ফাঁস করবেন যে দেখো তুমি যখন এই কাজটা করতেছিলে তখন এইগুলো কি তুমি শুনতে পাও? যখন সে অডিও রেকর্ড ফাঁস করা অস্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিডিও রেকর্ড ফাঁস করে দিবেন। ভিডিও রেকর্ড যখন অস্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে কথা বলা দেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। যখন সবকিছু সে অস্বীকার করতে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের জবান খুলে দিবেন। তার হাতের মাধ্যমে সে কি করেছিল, টেবিলের তল দিয়ে ঘুষ নিয়েছিল কিনা, বিচার ফয়সালা করতে যে মাতুব্বার, নেতাজি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রধানমন্ত্রী, সে কোনো অন্যায় কাজ করেছিল কিনা, তার হাত সেটা সাক্ষ্য দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তার পা দুইটা সাক্ষ্য দিতে থাকবে, ইয়া রাব্বুল আলামিন, রাতের অন্ধকারে আমাকে ব্যবহার করে, আমার এই পা ব্যবহার করে সে অন্যায় কাজে লিপ্ত হয়েছিল। সুতরাং কোন ভাবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আমলনামাকে অস্বীকার করা যাবে নাকি বলেন? যাবে। তাহলে এই আমলনামাটা আমাদের ক্লিয়ার করা দরকার আছে না নাই? 100% নাকি 50%? 100%
পিওরিটি করতে হবে। আমরা এমন মুসলমান হয়ে গিয়েছি, গুয়ে মাছি তো সবাই চেনেন কিনা? যেই মাছি টয়লেটেও যায়, কাঁঠালের উপরেও পড়ে, টয়লেটেও থাকে, আমের উপরেও পড়ে। আমরা মুসলমান মসজিদেও যাই, মিথ্যা কথাও বলি, মসজিদেও যাই, সুদও খাই, মসজিদে নামাজেও আসি, মিথ্যা কথার সঙ্গে আমাদের সংমিশ্রণ আছে না নেই? আছে। তাহলে এই গুয়ে মাছির স্বভাবওয়ালা মুসলমান যদি হই, আল্লাহর দরবারে কি ক্ষমা পাওয়ার সুযোগ আছে নাকি বলেন? নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে দুইটা ভাগে বিভক্ত করবেন। একটা হচ্ছেন ডানপন্থী, আর একটা হচ্ছেন বামপন্থী। কোন পন্থী? ডানপন্থী আর বামপন্থী। পৃথিবীর রাজনীতিতেও একদল ডানপন্থী থাকে, আর একদল বামপন্থী থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার ফয়সালা কিয়ামতের জীবনে, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে সমস্ত মানুষদেরকে, কিছু মানুষদের ডানপন্থী করে ফেলাবেন, কিছু মানুষদেরকে বামপন্থী করে ফেলাবেন। ডানপন্থী মানুষদের আমলনামা খুবই চমৎকার হবে, এই সমস্ত ব্যক্তিরা আমলনামা পেয়ে বড় খুশি হয়ে যাবে। আর বামপন্থী যেই সমস্ত ব্যক্তিরা থাকবে, এই সমস্ত ব্যক্তিদের আমলনামা নিতে চাইবে না, বড় কষ্ট হবে, তাদের আমলনামা ছুঁড়ে ফেলতে চাইবে, লজ্জায় মানুষের ভিতর থেকে তারা পলাইতে চাইবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি তোমার আমলনামা পড়ো। আম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার কোন বান্দার নিকটে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানান, যদি মুমিনের নিকটে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। তাহলে কোরআনের আয়াত তেলাওয়াতের শেষে আমরা আল্লাহু আকবার বলতে কষ্ট হবে? কষ্ট হবে না। সমস্ত মানুষদেরকে যখন আমলনামা ডেকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ডান হাতে আমলনামা দেওয়ার পরে এই ডানপন্থী লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও আমার প্রিয় বান্দা, তুমি তোমার আমলনামা পড়তে থাকো। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যেই সমস্ত ব্যক্তিরা আমলনামা ডান হাতে পেয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিদের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন খুবই সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে হাসি মুখে নিজের লোকজনের কাছে এই আমলনামা সবাই খুলে খুলে দেখাইতে চাইবে। বাস্তব নমুনা হচ্ছেন, যখন এসএসসি রেজাল্ট দেওয়া হয়, এইচএসসি রেজাল্ট দেওয়া হয়, দাখিলের পরীক্ষা রেজাল্ট দেওয়া হয়, যেই ব্যক্তি এ প্লাস পায়, গোল্ডেন প্লাস পায়, পাস করে, ওই ব্যক্তি রেজাল্ট খানা যখন হাতে পায়, ওই ব্যক্তি রেজাল্ট খানা সবাইকে মানুষের ভিতরে খুলে খুলে দেখায় কিনা? বলেন। দেখো বন্ধু, ও আমার বাবা, ও আমার মা, সবাই আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তার রেজাল্টটা দেখাইতে পারলে খুশি হয় কিনা? বলেন। খুশি হয়। কিন্তু পরক্ষণে যেই ব্যক্তি দুইটা সাবজেক্টে ফেল করে, একটা সাবজেক্টে ফেল করে, অথবা 5টা সাবজেক্টে ফেল করে, ওই ব্যক্তির আমলনামা কি কাউকে দেখাইতে রাজি হয়? রাজি হয় না। ঠিক অনুরূপ ভাবে ডান হাতে যেই ব্যক্তি আমলনামা পাবে, ওই ব্যক্তির আমলনামা পেয়ে খুশিতে বাগবাগ করতে থাকবে। সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের কাছে সমস্ত মানুষদেরকে ডেকে দেখাইতে থাকবে, আসো দেখো আমার আমলনামা আমি আজকে ডান হাতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আর সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে বলেছেন যে যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, সেই ব্যক্তি আমলনামা সে খুশি মুখে হাসি মুখে নিজের লোকজনের কাছে নিয়ে ফিরে যাবে এবং দেখাইতে চাইবে। সে বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এই কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে, হাসরের ময়দানে আমাকে উঠতে হবে, এই হাসরের ময়দানে উঠার পরে আমার একটা হিসাব নিকাশের ব্যবস্থা হবে, আমি এটা জানতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাই সে মনের মতো আরাম আয়েশের মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া,
তার মর্যাদাটা হবে উন্নত মর্যাদা। যত কোরআন তেলাওয়াত করতে পারবে ততটা তালা হবে, ততটা জান্নাতের মর্যাদা হবে। বলেন সুবহানাল্লাহ। কুতুবুহা দানিয়া, যার ফলের গুচ্ছসমূহ নাগালের সীমার ভিতরে থাকবে। যদি তার মনে হয় যে আমি এখন আপেল খাবো, আমি এখন কমলা খাবো, আমি এখন বেদনা খাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শুধু মনের ভিতরে কল্পনা জাগ্রত করবে, ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তির জন্য। কমলা, মালটা, ফলমূল যা কিছু চাইবে প্রত্যেকটা জিনিস একেবারে মুখের কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম। আজকে খাও, ভক্ত করো, মজা করো, যা মনে চাই তাই করো। ও আমার বান্দা, পৃথিবীর বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ফলো করতে যে পূজার বেলায় যাওনি, গুনার আসরে তুমি উপস্থিত হওনি, যাত্রার প্যান্ডেলে তুমি যাওনি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি যেহেতু ডান হাতে আমলনামা পেয়েছো, আজকে জান্নাতের ভিতরে কুলু ওয়াশরাবু, খাও এবং আনন্দ করো, যত মনে চায় ইচ্ছা মতো আনন্দ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বাম হাতে আমলনামা পেতে চান না ডান হাতে আমলনামা পেতে চান? ডান হাতে আমলনামা পেতে হলে কাজগুলো তো ডানপন্থী হতে হবে, তাই কিনা বলেন? ডান হাতে আমলনামা যদি পেতে চান, সামনে নির্বাচন আসতেছে। নির্বাচন আসছে নাকি? কতদিন পরে? 6 মাস। 6 মাস আছে এখনো। তাহলে তো নির্বাচনের মজাই এখনো শুরু হয়নি। একটু পানি খাই। কষ্ট হচ্ছে আপনাদের? মহিলাদের সম্বন্ধে তো নির্বাচন আসলে মজার একটা ব্যাপার হচ্ছে, আমরা যেই পরিমাণ মানুষের চা খাই, নির্বাচন আসলে এক একটা লোক ফ্রি চা প্রতিদিন, যিনি পকেটে টাকা খরচ করে 1 কাপও চা খান না, উনি মেম্বারের চা, চেয়ারম্যানের চা, মহিলা মেম্বারের চা, ওয়ার্ড কমিশনের চা, এত পরিমাণ চা খায়। মিনিমাম দিনে 60 থেকে 70 কাপ চা খায়। এরকম বাঙালি আছে না নেই? যিনি বিড়ি খাইতেন 1 প্যাকেট, তখন নির্বাচন আসলে বিড়ি খায় 5 প্যাকেট। আছে কি নাই? বিড়ির বস্তা জোগাড় করে ফেলে। এমনকি মজার ব্যাপার হচ্ছে যে চা এত পরিমাণ খায়, হুসট খায় যদি পড়ে যায় তো তার পায়ের থেকে, তার শরীর থেকে যে রক্ত বের হবে, রক্ত না বের হয়ে মনে হয় চা বের হবে। এরকম লোক আছে না? আবার সেই ব্যক্তি যে মেম্বারের কাছ থেকে 70 কাপ করে চা খেয়েছে প্রতিদিন, চেয়ারম্যানের কাছ থেকে সিগারেট খেয়েছে 5 প্যাকেট, হ্যাঁ, মহিলা মেম্বারের কাছ থেকে বিড়ি খেয়েছে 10 প্যাকেট, সেই ব্যক্তি নির্বাচনের পরে ওই ব্যক্তির কাছ থেকে ভালো ফলাফল আশা করতে চায়। মেম্বার সাহেব আমাদের রাস্তা করে দিল না, চেয়ারম্যান সাহেব আমাদের চালের ভিজিএফ কার্ড দিল না। আপনি যে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, এইগুলো খাইলেন, তা চেয়ারম্যান সাহেবের একটা খরচ হয়েছে, এটা চেয়ারম্যান সাহেব উঠাবে না? ঠিক কি কথা বলেন? তো আমরা তো চেয়ারম্যান সাহেবের দোষ দিই, মেম্বার সাহেবরা একেবারে ধুইতে নষ্ট করে একবার উল্টা পাল্টা কথা বলি, তা দোষটা কি আমাদের আছে না নেই? তো চা এবার কতদিন খাবেন? সবাই একটু হাত তোলেন তো, কে কে চা খাবেন? কেউ খাইবেন না? সত্যি তো? একটা গরুর থেকে, একটা ছাগলের থেকে একটা মানুষ কত নিম্ন মানের। একটা ছাগলের দাম 30,000, একটা গরুর দাম 70,000, 1 লক্ষ 1.5 লক্ষ টাকায় বিক্রি হয়। হয় কিনা? সত্যি হয়। কিন্তু একটা মানুষ 500 টাকায় বিক্রি হয়, 1000 টাকায় বিক্রি হয়, 2000 টাকায় বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার ভোটটাকে, আপনার বিবেকটাকে, আপনার মনুষ্যত্বকে 500 টাকার কাছে বিক্রি করে দেন, 1000 টাকার কাছে বিক্রি করে দেন, তাহলে আমার এই সমাজ, আমার এই রাষ্ট্র কিভাবে একটা ভালো রাষ্ট্রে পরিণত হতে পারে? বাস্তবতা। ভোটের রাত্রে 500 টাকা, 5000 টাকা, 2000 টাকা এক একটা ভোট বিক্রি হয়। তাহলে যেই দেশে আপনি ভোট বিক্রি করেন, আমার ফ্যামিলিতে 10টা ভোটার, কোন মেম্বার এসে বলিতে ভাই 10,000 বাজেট। আরে কি 10,000? একটু পরে আর একটু রাত হোক, আগামীকাল সকালে নির্বাচন, 2টার সময় আর এক মেম্বার এসে প্রস্তাব দেয় ভাই 20,000 টাকা, 10টা ভোট কয় হাজার? আচ্ছা, এই কথাগুলোকে আমি অবাস্তব বলছি না বাস্তব বলছি? এটা হয় নাকি? এই মাধবপুরে হয়? আমি তো মনে করতাম শুধু আমি ওই ঝিনাইদহ থেকে ওইখানেই হয়। ওইখানে এখন পৌর নির্বাচন হচ্ছে, পৌরসভার নির্বাচন। হ্যাঁ, মেয়র আছে প্রায় 10 থেকে 12 বছর নির্বাচন, এমন সুন্দর ক্যাপাসিটি করেছে।
আমি যেই পৌরসভায় থাকি এই 10 থেকে 12 বছর হয়ে গিয়েছে, উনি একটা পাশের গ্রাম অ্যাড করে দিয়েছে পৌরর ভিতরে, কেস কাচালি চলতেছে, ও নির্বাচন আর হবে না, সারা দেশে নির্বাচন, ওনার নির্বাচন হবে। তো আমার এখানেও যদি এটা হয় তাহলে আপনারা কি টাকা এবার খাইবেন? একটা গরুর থেকে কি আপনি নিকৃষ্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর যে সুন্দর কথাটা বলেছেন, এই আয়াতের স্টাডি করতে যে আমি দেখি সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে একটা চতুষ্পদ জানোয়ার থেকে নিকৃষ্ট পশু বললেন, নিকৃষ্ট বললেন বালহুম আদাল। শুধু চতুষ্পদ জানোয়ার না, চতুষ্পদ জানোয়ার থেকে আরো বেশি নিকৃষ্ট। কি কারণে? যেই ব্যক্তি একটা গরু হাটে বিক্রি করলে 1.5 লক্ষ টাকা বিক্রি হয়, 1 লক্ষ টাকা বিক্রি হয়, ওই ব্যক্তি তার নির্বাচনের রাত্রে 2000 টাকায় 5000 টাকায় আর একটা ব্যক্তির কাছে, অসৎ ব্যক্তির কাছে বিক্রি হয়ে যায়। কথা বলে ঠিক? তাহলে এইবার কি নির্বাচনে আপনারা ভোট বিক্রি করবেন? করবেন না। সৎ, যোগ্য, ভালো মানুষ যিনি ইসলামের সঙ্গে আছেন তাকেই আপনি ভোটটা দিবেন। যদি না দেওয়ার সুযোগ থেকে দিবেন না, কিন্তু আপনি কি বিক্রি হবেন? কে কে বিক্রি হবেন না হাত তুলে একটু দেখান তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে ভোট বিক্রি করব না, চা খাবো না, সিগারেট খাবো না, নিজের পকেটেতে খাবো, মেম্বার আসলে তাহলে 2টা খাওয়াবো। রাজি আছি তো? তাহলে এই মেম্বার দিয়ে রাস্তা ভালো হবে, কালভার্ট তৈরি হবে, গমের চাল মাছ যাবে না, কারণ তার নির্বাচন করতে খরচ হয়নি, সুতরাং সে কেন খাবে? কিন্তু একটা নির্বাচনে খরচ করতে যদি 10 লক্ষ টাকা খরচ হয়, তাহলে তো তার 20 লক্ষ টাকা উঠানোর দরকার আছে না নেই? তাহলে আপনারাই বিচার করলেন যে আসলে ভোটে আমরা কি খাবো না? খাবো না। ভোট বিক্রি বলেন সবাই, ভোট বিক্রি, মেম্বারের চা, চেয়ারম্যানের বিড়ি, এটা মনে থাকবে তো? অনেক দিন তো, 6 মাস মনে থাকবে। 6 মাসে যদি মনে না থাকে আর একটা মাহফিল দেবেন। এই যে আমার আগে যে ভাইজান আলোচনা করেছেন, কত সুন্দর আলোচনা করেন, তিনি একটু তাহলে আপনাদেরকে স্মরণ করে দেওয়া যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা শুরুতে শিরোনামে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কয়টা ভাগে বিভক্ত করবেন? 2টা ভাগে, একটা ডান পক্ষ আর একটা বাম পক্ষ। ডান পক্ষ তো আনন্দ আত্মহারা হয়ে যাবে, তাদের আমলনামা পড়বে, সবাইকে দেখাবে, আয় বন্ধু আসো, কোটি কোটি মানুষের সামনে আমলনামা দেখাবে। কিন্তু যারা বাম হাতে আমলনামা পাবে তাদের পরিস্থিতি কি হবে একটু বলবো? খিচুড়ি তো প্যাকেট শেষ। খিচুড়ি কি খিচুড়ি তাহলে নিয়ে যাবেন। আর 20 মিনিট আলোচনা করব, বেশি রাত আলোচনা করব না, কারণ বেশি রাত আলোচনা করলে ফজরের নামাজ কি হবে? কাজা হবে। তারপরে যদি আমার পক্ষে দিয়ে দেন, ওই হুজুর এত রাত পর্যন্ত আলোচনা করেছিল এই জন্য ফজরের নামাজ পড়তে পারিনি, তাহলে আমার তো আর পার পাওয়ার সুযোগ আছে? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আরেকটু জোরে বলেন না। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, আর যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলল হায় আফসোস, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বড় কপাল পোড়া হয়ে গেলাম, বড় আফসোস, যদি আজকে আমার এই আমলনামা আমার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিত, তাহলে কতই না ভালো হতো। এই আফসোস যদি আপনি করতে করতে আপনার জিহ্বা বাইর করে দেন, মাথার ঘাম পায়ে ফেলেন, যতই আফসোস করেন, ওই আমলনামা কি কিয়ামতের ময়দানে একটু এদিক ওদিক পরিবর্তন করা যাবে নাকি বলেন? যাবে না। পৃথিবীর বুকে কেসের রিপোর্ট, মামলার রিপোর্ট কি করা যেতে পারে? সাক্ষীর মাধ্যমে পরিবর্তন করে দেওয়া যেতে পারে। মামলার রিপোর্ট, আসামি যে না তাকে আসামি করে দেওয়া যেতে পারে, দোষীকে নির্দোষ প্রমাণিত করা যেতে পারে, নির্দোষকে দোষী সাব্যস্ত করা যেতে পারে, যে ফাঁসির আসামি না তাকে ফাঁসির কাঠ গড়ায় দাঁড়িয়ে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমলনামা কি একটু এদিক ওদিক পরিবর্তন করা যাবে নাকি বলেন? যখন পরিবর্তন করতে পারবে না, ইয়া লাইতানি, শুধু আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বড় আফসোসের ব্যাপার, যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামাটা না দিত, বড়ই খুশি হয়ে যেতাম। সেই সময় এই আফসোসের কোনো মূল্য থাকবে নাকি বলেন বন্ধুরা?
থাকবে? তাহলে আমলনামাটা এখন আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। শুধু আফসোস করবে না, সে বলতে থাকবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমার যদি আমলনামা তার পিছন দিক দিয়ে দেওয়া হবে কত কষ্ট হবে। সে মৃত্যুকে ডাকতে থাকবে, মৃত্যু কামনা করতে থাকবে, কিন্তু তখন কি মৃত্যু হবে? ওয়ায়াসলা সাউরা, এবং জ্বলন্ত আগুনে গিয়ে পড়বে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, আর এটা এই কারণে যে সে নিজের পরিবারের লোকদের মধ্যে ডুবেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে প্রত্যেকটা মসজিদ থেকে 5 বার করে আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো কল্যাণের জন্য। প্রতিদিন যদি 5 বার ডাকা হয়, দিনে 5 বার ডাকা হয়, 365 দিনে 1825 বার ডাকা হয়। একটা মানুষকে একটা বছরে 1825 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকা হলো। ওই ব্যক্তিটা যদি আল্লাহর দরবারে একবারও সিজদা না দেয়, একবারও যদি আল্লাহর ডাকে স্মরণে ত্বরান্বিত না হয়, ফজরে ডাকা হলো, ফজরে আপনি মসজিদে আসলেন না, জোহরে ডাকা হলো, জোহরে আসলেন না, আসরে ডাকা হলো, আসরে আসলেন না, মাগরিবে ডাকা হলো, মাগরিবে আসলেন না, ইশায় ডাকা হলো, ইশায় আসলেন না, তাহলে আপনি কি আল্লাহর দরবারে ক্ষমা পেতে পারেন? পারেন? পারেন না। হালাকা আন্নি সুলতানিয়া, সে আফসোস করতে থাকবে। ক্ষমতাশালী বাদশাহ, প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান ট্রাম্প, বাইডেন, ওবামা, যত ধরনের প্রেসিডেন্ট আছে সমস্ত প্রেসিডেন্টরা ওই কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। হালাকা আন্নি সুলতানিয়া, বড় আফসোস, বড় কষ্টের ব্যাপার, আমাদের রাজত্ব, আমাদের ক্ষমতা, আমাদের বাদশাহী সবকিছু ধ্বংস হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, এই সমস্ত কথা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বলতে থাকবে। কিন্তু এই বলা, এই কষ্ট কোন কাজ দিবে না। সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া রব, ইয়া আল্লাহ, আমাদেরকে একটু পৃথিবীতে পাঠান, যত দুনিয়ার ইবাদত আছে, যত হুকুম আছে, যত অর্ডার আছে সব পালন করব, একেবারে পীর সাহেব হয়ে কবরে আসবো। কিন্তু সুযোগ আছে না। এখন আপনি পুলিশে আপনাকে ধরে নিয়ে গেল, এমপি সাহেব ফোন দিল, আমার লোক সকালবেলায় জন্য ছেড়ে দেওয়া হয়, নো সকালবেলা, এখনই ছেড়ে দাও। তার ছাড় পাওয়ার সুযোগ আছে। কাল কিয়ামতের ময়দানে যদি আপনি জাহান্নামী সাব্যস্ত হন, কোন নেতা আছে? আল্লাহর কাছে কি হ্যালো দেওয়ার সুযোগ আছে? আল্লাহর কাছে তো কথা বলারও সাহস থাকবে না, কথা বলার মতো পাওয়ার থাকবে না, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কঠিন পরিস্থিতির শিকার হবে, মানুষ তার নিজের ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। এই সমস্ত বাদশারা বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, খুব কঠিন পরিস্থিতি হবে। সেই পরিস্থিতির শিকার আমরা হতে চাই? সেখান থেকে আমরা বাঁচতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বাম হাতে আমলনামা পাবে জাহান্নামী সাব্যস্ত হবে, ফেরেশতাদেরকে অর্ডার দেবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বলুন আল্লাহু আকবার। সবাইকে, ফেরেশতাদেরকে জামাল বাহিনী, কামাল বাহিনী ডাক দেবে। এখন দেখেন না, সমাবেশে এক দলের বিপক্ষে আর এক দলে কি করে, লগি বৈঠা দিয়ে শুরু করে দেয়। এরকম পিটাপিটি এই দেশে আছে না নেই? এটা ভালো কাজ না মন্দ কাজ? মন্দ কাজ। কিন্তু আমরা এগুলো বুঝি, কিন্তু আমরাই এগুলো করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে জামাল বাহিনী, কামাল বাহিনী লগি বৈঠা দিয়ে নামাবেন। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই সমস্ত বামপন্থীদেরকে ধরো, তাদেরকে চিনার একটা আলামত আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন। সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুকুতে যেতে বলবেন। কিসে যেতে বলবেন? রুকুতে। যারা বামপন্থী, আল্লাহর দরবারে সিজদা করিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, আল্লাহর অর্ডার ফলো করিনি, ভোট বেচেছে, সিগারেট খেয়েছে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে তাদের এই হাঁটুটা লোহার মতো শক্ত হয়ে যাবে। তারা আল্লাহর দরবারে রুকু সিজদা দিতে পারবে না, ঠায় এরকম ভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই সমস্ত ব্যক্তিদেরকে চিনে চিনে লগি বৈঠার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাওয়ার সাথে সাথে খুযুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরবেন।
এবং আগুনের শিকল দ্বারা তাদেরকে বেঁধে ফেলবেন। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা, আগুনের 70 গজ শিকল দ্বারা তাদেরকে বেঁধে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, এই সমস্ত ব্যক্তিদেরকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামীরা জাহান্নামের উৎক্ষিপ্ত গর্জন, রাগে জাহান্নাম ফেটে পড়তে থাকবে। এই সমস্ত ব্যক্তিরা জাহান্নামের এই উৎক্ষিপ্ত গর্জন, ফেটে পড়া গর্জনের আওয়াজ শুনতে পারবে। জাহান্নামের লোকেরা তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামবাসীরা, কেন তোমরা জাহান্নামে আসিলা? তোমাদের কি কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের সতর্ককারীরা কি সতর্ক করেনি? সমস্ত ব্যক্তিরা এক বাক্যে উত্তর দিবে, ও ফেরেশতারা অবশ্যই অবশ্যই এই উত্তর পাড়ায় মাধবপুরের এখানে একটা মাহফিল হয়েছিল, ওখান থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছিল, এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম, এটা ভালো পথ, এটা মন্দ পথ, ওখান থেকে বাতলিয়ে দিয়েছিল। মসজিদের জুমার বয়ান থেকে আহ্বান করা হয়েছিল, এটা অন্যায়, এটা ন্যায়, এটা সৎ, এটা অসৎ, এই প্রত্যেকটা জিনিসের আহ্বান করা হয়েছিল। কিন্তু আমরা সেদিনকে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম, হুজুর দেখলে চিৎকারি মেরেছিলাম, তাদের কথা শুনিনি। আজকে আমাদের কপাল পড়ে গিয়েছে। জাহান্নামের এই সমস্ত রক্ষীদেরকে তারা এইভাবে তাদের উত্তর দিতে থাকবে। এই উত্তর দিলে কি সেদিন ছাড় পাওয়া যাবে নাকি বন্ধুরা? যাবে? যাবে না। এদিকে ডিসলাইন আছে নাকি? আছে নাকি? চাচিরা তো ডিসলাইনে সিরিয়াল দেখে না? দেখে? কার কার বাসায় এই ডিসলাইনে লাইন আছে? একটু হাত তোলেন তো। কারোর বাসায় নাই। উড়ে ফেরেশতারা বাবা বলে আলহামদুলিল্লাহ। কারোর বাসায় তাহলে ডিসলাইন সিরিয়াল নেই? মানে সবার বাসায় আছে নাকি? দেখছেন নি? এই আমার এই মসজিদ চাচা বলে গেল যে স্বামী স্ত্রী রস করে। এই যে ভারতের সিরিয়াল গুলো, এইগুলো যে মহিলা দেখবে, এর কি স্বামীর প্রতি খেদমত করার বিন্দু মাত্র ইচ্ছা থাকবে নাকি? যত কুটনামি, যত বদমাইশি, শাশুড়ির সাথে বৌমার ঝগড়া, স্বামীর সাথে যত পরকীয়া, উল্টা পাল্টা মহিলারা এইগুলো শিখায়, এই লাইন আপনি কেটে দেন, একটাই ওষুধ, দেখবেন আপনার খেদমত করবে। আর আমার বাবিরা, আমার চাচিরা এমন হয়েছে, বাইরের যদি কোনো ভাই ফোন দেয়, হ্যাঁ, স্বামীর বন্ধু যদি ফোন দেয়, ও আলামিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কতদিন পরে ফোন দিলেন, আপনি এত দেরি করে কেন ফোন দেন? এরকম কথা বলে না? কিন্তু স্বামী বেটা খাওয়ায়, পড়ায়, কাপড় দেয়, ভাত দেয়, সেই ব্যক্তি যখন ফোন করে, তুমি ফোন করে সময় পাবে না, প্রত্যেকদিন ডিস্টার্ব করে, এত সময়, আমি এখন মশলা বাটতেছি, এরকম চাচি ভাবি আছে নাকি? কি জন্য এইগুলো? এই সিরিয়ালের, সবে সিরিয়ালের কি বদৌলত, সিরিয়ালের বরকত। এই জন্য আমার এই মসজিদ কাকার বাসায় যদি চেয়ে থাকে, এটা কেটে দিতে হবে, এই লাইন কাট করতে হবে। এই যে অপসংস্কৃতি এটা ঢুকাই দিয়েছে, এই অপসংস্কৃতির মাধ্যমে আমাদের মা বোনেরা, আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কিনা বলেন? পরকীয়ার যে অবস্থা, স্বামী আর একটা বউ খোঁজে, বউ আর একটা স্বামী খোঁজে, বন্ধু তার বান্ধবী খোঁজে, এই যে একটা অপসংস্কৃতি দেশে ঢুকাই দিয়েছে। ভারতে কিন্তু সিরিয়াল দেখে না, আপনারা জানেন এই খবর। ভারত আমাদের এখানে প্রোডাকশন দেয়, কিন্তু ভারত এই সিরিয়াল ভারতের মানুষ দেখে না, জানেন আপনারা এটা? কিন্তু আমাদের দেশে এই সিরিয়ালের মাধ্যমে যে একটা বিপর্যয়, একটা ধ্বংস চালিয়ে দিয়েছে, এটার থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, পরকীয়া বাড়বে না কমবে? এই জন্য আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এই পরকীয়া এগুলো ছাড়তে হবে, স্বামীর খেদমত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কারোর সিজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীর জন্য সেই স্বামীর সিজদা দেওয়ার হুকুম হতো। বলেন সুবহানাল্লাহ। সেই স্বামীর কি কদর করার দরকার আছে কি নাই? আবার আমার বাবাজিদের উদ্দেশ্যে, ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, স্ত্রীদের যেরকম ভাবে স্বামীর প্রতি হক রয়েছে, স্বামীরও স্ত্রীর প্রতি হক রয়েছে। বলেন ঠিক কিনা? সারাদিন বাড়ি বসে একটা সন্তান পালন করে, 10 মাস 10 দিন একটা সন্তান গর্ভে ধারণ করে,
খাবারে যদি একটু রান্না করতে যে ডালির ভিতরে লবণ কম হয়ে যায়, তরকারিতে যদি একটু ঝাল বেশি হয়ে যায়, হাইলো দড়ি নিয়ে আসেন, বাঁশের লাঠি দিয়ে পিটানো শুরু করেন। আচ্ছা তাহলে আপনি এদিকে হাইলো নড়ি দিয়ে আর বাঁশের লাঠি দিয়ে পিটাবেন, আর আপনার বউ আপনার দুলাভাই কবে? এটা হয় নাকি? 50-50 হতে হবে, 50-50 হতে হবে। তাকেও ছাড় দিতে হবে, আপনাকেও ছাড় দিতে হবে। তাকে আপনি প্রত্যেকটা দিনে সুন্দর একটু করে ডাকবেন, ও জান, ও পরাণ, তোমাকে ছাড়া আমার জীবন চলে না। পৃথিবীর বুকে বিয়ে করার পরে কাজনে কোন বউয়ের সাথে ও জানো পরানো কলিজা এইগুলো বলেছেন, এগুলো শুধুমাত্র প্রেম প্রীতি করার সময় বলা হয়। বিয়ে করার পরে প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীকে দাসী মনে করে, তাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, শাড়ি কাপড় দিচ্ছি, সে তো আমার ঘরে থাকবে, আমার কথা কেন শুনবে না? কিন্তু আপনার চরিত্রটা ভালো হতে হবে। সুন্দর করে ঘরে যে একটা সালাম দিবেন। প্রায় 12টার সময় আমি যদি মাহফিল করে যাচ্ছি, আমার স্ত্রী যদি দরজা খুলতে 10 মিনিট দেরি হয়, তাহলে যদি আমি রেগে যাই, কি করো, আমি এত সুন্দরভাবে মাহফিল করে আসতাম, তোমার এত কিছু জোগাই, কেন তুমি আমার দরজা খুলতে দেরি করলে? ওই মহিলা ঘুম থেকে উঠে, তুমি মানুষ এইভাবে রাত 12টার সময় চিল্লাইতেছো, এটা বলবে না? বলবে না। কিন্তু আপনি যে যদি দরজার সামনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও মুমিনার মা, ও হিবার মা, দ্রুত উঠে পড়ো, আমি এসেছি, ওই ব্যক্তি ঘরের থেকে, ওই স্ত্রী ঘরের থেকে উঠে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলতে বাধ্য কি বাধ্য না? তাহলে বিয়ের পরে এমন স্বামী আছে, এমন স্ত্রী আছে যে তার স্ত্রীকে আজও পর্যন্ত একবার সালাম দেয়নি। দিয়েছেন? আপনারা দিয়েছেন? দেননি। আজকের থেকে সালামের প্রচলনটা শুরু করেন। আপনার ভিতরে, আপনার স্ত্রীর ভিতরে আপনার সঙ্গে মহব্বত, ভালোবাসা পয়দা হতে বাধ্য। আমি আমার মাদের উদ্দেশ্যে বলি, আপনাদের উদ্দেশ্যে বলি, যে আপনি কি করেন, আপনার স্ত্রীর ভিতরে আপনাদের দুইজনের সঙ্গে সালামের বিনিময় শুরু করেন। রাজি আছেন তো সবাই? স্ত্রীকে সালাম দিবেন? সত্যি তো? কন্টিনিউ সালাম দিবেন, যত রাগারাগি হোক সালাম দিবেন, দেখবেন মহব্বত, ভালোবাসা পয়দা হবে। আর প্রত্যেকটা মাসে মাসে ছোটখাটো গিফট নিয়ে যাবেন। আপনি বাইরে থাকেন, মেলায় ঘোরেন, সিঙ্গারা খান, পেঁয়াজু খান, বাদাম খান, পাপড় খান, তার জন্য 2 কিল পাপড় নিয়ে যাবেন। রাজি আছেন তো? আর যদি ঝালে লবণ হয়ে যায়, পিটাবেন সবাই? পিটাবেন নাকি? পিটাবেন না। যেই দিন ঝালে তরকারি বেশি হয়, লবণ বেশি হয়, আপনি ওই দিন একটু বেশি করে প্রশংসা করবেন। বাস্তব ওষুধ দিচ্ছি, একটু বেশি করে প্রশংসা করবেন। আরে অমুকের মা, আজকে যে তোমার তরকারি রান্নাটা খুবই চমৎকার হয়েছে, খুবই সুস্বাদু লাগতেছে, এই কথা বলবেন। স্টপ। তারপরে যখন সে খেতে যাবে, সে যখন খেতে না পারবে, ঝালের চোটে অথবা লবণ দেয়নি, স্বাদ লাগবে না, তখন সে কি বুঝবে? যে আমার স্বামী ভালো হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আমাকে সে প্রশংসা করেছে, পরের দিন কি লবণ দিতে তার মনে থাকবে না? থাকবে না। এই অভ্যাসগুলো গড়ে তোলেন, স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত পয়দা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে একই প্লেটে খানা খাবে, যত সময় পর্যন্ত খানা খাবে, অত সময় পর্যন্ত নফল নামাজের ইবাদত তার নামে, স্বামীর নামে এবং স্ত্রীর নামে লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর কন্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে গিলাস দিয়ে পানি খেতেন, যেখানে ঠোঁট লাগাইতেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, এই ব্যক্তিটা তার স্ত্রীর অনুসরণ করে যেই গিলাসে পানি খেতেন, যেইখানে ঠোঁট লাগাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ঠোঁট লাগিয়ে সেম টু সেম মিলায়ে পানি খেতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি আপনি করতে পারবেন না? না করেননি, জীবনেও করেননি। আপনি যত সময় পর্যন্ত আপনার স্ত্রীর সঙ্গে একসঙ্গে একই প্লেটে খানা খাবেন, তত সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামে নফল নামাজের সওয়াব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যদি বলা হয় বাবা তুই আজকে একসাথে যায় চাচির সঙ্গে ভাত খাবা, উনি বলবে আরে বাবা তুমি বলো কি, তোমার তো মাথা খারাপ হয়ে গিয়েছে, তোমার চাচি বুড়ো হয়ে গিয়েছে, আমি বড় হয়ে গিয়েছি, আমাদের বয়স, আমাদের নাতিপুতি হয়ে গিয়েছে, আমাদের ছেলেরা বড় রয়েছে। এই যদি করেন, আপনার স্ত্রীর সঙ্গে ভালোবাসা কমবে না বাড়বে?
আল্লাহ রাসূল যেখানে স্বামীর স্ত্রীর সঙ্গে ভাত খেয়েছেন, গিলাসের সঙ্গে গিলাস লাগিয়ে, ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চমৎকার ভাবে পানি পান করেছেন, এই সুন্নাত যদি আপনি পালন করেন, আপনার স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহাব্বত পয়দা হবে না? হবে না? বইয়ের সঙ্গে ভাত খাইতে পারে না, কিন্তু স্বামীর সঙ্গে একই প্লেটে ভাত খাইতে ভালোবাসে। বাসে কিনা বলে? মাঝে একদিন বিয়ে পড়াইতে গিয়েছি, বিয়ে পড়ানো শেষ, না খেয়ে আসতে দেবে না হুজুর, আপনাকে খেয়ে যেতেই হবে। খাওয়া দাওয়া শেষ, বরের সঙ্গে খাওয়া শেষ করেছি, শালীরা প্রায় 10-12টা, 1 ডজনের মতো, 1 ডজনের মতো সিরিয়াল দিয়েছে। কি ব্যাপার তোমরা? হাত ধোয়াবো। শালীরা কেরা 1 ডজনের মতো সিরিয়াল দিয়েছে। কিরে তোমরা? বয়সের সামনে আসতেছে না, হ্যাঁ, হাত ধোয়াবো। আর কত বড় নালায়ে, এই ধামড়া দামড়া শালীদের কাছ থেকে কসলাই হাত ধোয়ার জন্য এরকম হাত বের করে থাকে। আপনাদের এদিকে এই নিয়ম আছে নাকি? ঘৃণিত কাজ। শালীর সঙ্গে দেখা দেওয়া যায় না, আর সেখানে শালী আপনারে হাত ধোয়াবে কি সুন্দর করে, কি সুন্দর করে। এটা জেনার গুনাহ হয় না? ওই শালীকে যদি ওই দুলাভাইয়ের ভালো লেগে যায়, ওই দুলাভাইয়ের যদি ওই শালীকে ভালো লেগে যায়, দুজনের ভিতরে যখন হাত ডালাডালি হয়, তাদের ভিতরে যদি একটা হৃদস্পন্দন তৈরি হয়, বউকে ভালো লাগবে নাকি শালীকে ভালো লাগবে? তেমন শালী আমার মনের মতন, স্বামী আমার যেমন তেমন দেওরা আমার কিসের মতন? তাহলে এইগুলো কি শেষ করতে হবে না শেষ করতে হবে না? আমার মুরব্বী চাচারা, আর একটা সমস্যা আছে। বৌমা আপনার কেন খেদমত করে না? সন্তানকে আপনি ডিগ্রি পাস করিয়েছেন, সন্তানকে কি পাস করিয়েছেন? অনার্স পাস করিয়েছেন, মাস্টার পাস করিয়েছেন। এইবার আপনার সন্তানকে বিয়ে দেবেন, এমন মেয়ে খোঁজেন 10 লক্ষ টাকার ফার্নিচার দেবে, অ্যাপাচি মোটরসাইকেল দিবে, প্রাইভেট কার দিবে। এই বউ যখন কেনার করে ফার্নিচার নিয়ে আসবে, মোটরসাইকেল আপনার ছেলের পিছনে দেবে, এই বউ কি আপনার কথা শুনবে নাকি মুগুর দেবে? তাহলে মুগুর যদি না খেতে হয়, যৌতুককে না বলতে হবে। আমার কথা মনে করে আমি আমার ছেলেকে 10 লক্ষ টাকা খরচ করিয়ে মাস্টার্স পাস করিয়েছি, আমার সন্তানের 10 লক্ষ টাকা এখন ওই মেয়ের বাবার কাছ থেকে উসুল করতে হবে। আছি আমরা এরকম বাবা? আছে নাকি? ভাই কয়জন বিয়ে করেননি? হাত তোলেন তো। বিয়ে করেন? আপনারা কি যৌতুক আনবেন? আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলে আমি। এমনি তো একটা নিকৃষ্ট কাজ নেই, যেই ব্যক্তি যৌতুক নাই যৌতুক আনা বউ আর যৌতুক ছাড়া বউ একরকম হয়? হয় না, বাস্তব কথা। আমরা সমাজে প্রমাণিত। যৌতুক আনা বউ হ্যাঁ লাঠি মেরে খাটের থেকে বের করে দেয়, আর আমার বাপের ফার্নিচার, আমার বাপের পালঙ্গ শোনো। কিন্তু যেই ব্যক্তি যৌতুক না আনে, ওই ব্যক্তি একটু মাথা নিচে করে থাকে না? কিন্তু এটাও নিয়ম না। সুতরাং যৌতুক আমরা আনবো মানের একটা কাজ হচ্ছেন যৌতুক আনা। যৌতুক আমরা সবাই কি করবো? ত্যাগ করবো। ইদা উলকু ফিহা সাবিহুলাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। জাহান্নামীরা, যৌতুকা পার্টিরা, যারা আল্লাহর এই অর্ডারকে ফলো করবে না, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। সে মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করতো না, আল্লাহ যেই অর্ডার করতো সেই অর্ডারকে ফলো করতো না। কিছুদিন আগে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, যারা ফেসবুক চালান, কি চালান? এই তো ভালো একটা কথা মনে করেছে। ধ্বংসের আর একটা মূল, আপনার 10 বছরের পোলা, 12 বছরের পোলা হেরে দিয়েছেন একটা স্মার্টফোন। কি ফোন? স্মার্টফোন কি জিনিস জানেন মুরব্বী সাহেবরা? আপনারা রাজুল্লাহ, আমার এই ভাই পোড়া ভাইস্তারা কিন্তু জানে এর ভিতরে কি নেই। যাতে তাই চলে আসবে, যদি মনে করেন এখন আমি চাই চলে আসবে, এখন আমি এইটা চাই চলে আসবে। এটা ধ্বংসের আর একটা কারণ, বুঝছেন? এই জন্য যারা মুরব্বী আছেন, আপনাদের সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে দিয়েন না। ফেসবুকের সৃষ্টিকর্তা মার্ক জুকারবার্গ, এই ব্যক্তি তার সন্তানকে 18 বছরের আগে স্মার্টফোন দেননি। বোঝেন? এটা বোঝেন?
যে ফেসবুকের মাধ্যমে কোটি কোটি যুবক তার ঈমান হারা হচ্ছে। দুঃখজনক। আমি আমার মাদ্রাসায় ক্লাস করি, তো আমার ফেসবুক পেজ আছে মাওলানা এনামুল হক। তা আমার এক ছেলে আমার মাদ্রাসারই স্টুডেন্ট, আমারই স্টুডেন্ট, ক্লাস 10-এ পড়ে, সে আমার পরামর্শ দিচ্ছে, স্যার আপনার ফেসবুক পেজের লাইক, কমেন্ট, শেয়ার, ফলোয়ার যদি বাড়াইতে চান তাহলে ফেক আইডি খুলেন। ফেক আইডি তো বোঝেন না আপনারা, অনেকে বোঝে এখানে। তো কি হলো বাবা, ফেক আইডি খুলে কি হবে? দেখেন ফেক আইডি খুলে ওইখানে সবকিছু শেয়ার দেবেন, তখন দেখবেন আপনার ফ্যান ফলোয়ার বাড়তে থাকবে। একটা ফেক আইডি খুলে দিয়েছে নামে, মেয়ের নামে। দুঃখজনক বাস্তবতা আমি সেখান থেকে বুঝতে পেরেছি, একটা মেয়ের নামে আইডি খুলে দিয়েছে। এখন এই মেয়ে, এটা তো অরিজিনাল মেয়ে না, এটা কে? আমি এই ফেসবুক আইডিটা আমার জন্য খুলে দিয়েছে আমার স্টুডেন্ট, ও আমার থেকে এক্সপার্ট, ও বোঝে ভালো। তো এই ফেক আইডিতে কিছু মুখোশ এবার উন্মোচন হয়েছে। হাই, হ্যালো, কেমন আছেন, কথা বলছেন না কেন, রিপ্লাই দিচ্ছেন না কেন, রাত 12টা 1টায় এই সমস্ত কর্মকাণ্ড হয়। আমি এর আগে বুঝতাম না একটা মেয়ের প্রতি আর একটা ছেলের এতটা আসক্তি। একটা ফেক আইডি, চেনে না শোনে না, তারা তার ছবি পাঠাই দিচ্ছে, দেখো আমি এইটা অমুক, আমার কি পছন্দ হয়? আপনাদের সন্তানরা এগুলো করতেছে, এগুলো দেখবে যারা আপনাদের সন্তানরা এগুলো চালাচ্ছে, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার নাতি, আপনার পোতা, এগুলো চালাচ্ছে, তারা এগুলো করতেছে, অজালে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে বাঁচাতে হবে, তা না হলে এই সমাজ, সোনার সমাজ ধ্বংসের মুখে পতিত হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এগুলো একটু সার্চ করবো, একটু খুঁজবো, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন। আমি কি আলোচনা শেষ করে দিব? শেষ হয়ে গেছে, কিন্তু 12টা আমার আলোচনার সময় শেষ। ইনশাআল্লাহ শেষ করে দিই, তারপর আপনি বাড়ি যান। ইনশাআল্লাহ বাড়ি যান। পড়ি তো যে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীজান হাকীমা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনারা কথা বলতেছেন না শুনতেছেন? শুনতেছি। সবাই যায় ইন্টারভিউ নেবেন, পরীক্ষা নেবেন। এই কি কি আলোচনা শুনেছো বলো। আমি স্পেশাল কিছু টিপস দিব আমি সামনে, খুব সংক্ষিপ্ত আকারে খুব দারুণ কিছু কথা বলবো।